গ্রামের কাছাকাছি এক জঙ্গলে একটি চালাক শেয়াল বাস করত। আমরা জানি শেয়াল খুব চালাক হয়। দিনের বেলা সে গর্তের ভিতরে লুকিয়ে থাকতো, আর রাত হলেই তার খেলা শুরু হতো। চুপি চুপি গ্রামের মধ্যে ঢুকে গৃহপালিত পশু, হাঁস, মুরগি প্রভৃতি চুরি করে নিয়ে পালাতো। একদিন নয়, দুদিন নয়, প্রতিদিনই সে রাত্রে চুরি করতে আসতো। শেয়ালের লোভ ধীরে ধীরে বাড়তেই থাকলো। এদিকে গ্রামের লোকেরা শেয়ালকে ধরার জন্য ফাঁদ পেতে রাখলো। সূর্য অস্ত যাবার পর ধীরে ধীরে অন্ধকার নামলো, আর শুরু হয়ে গেল শেয়ালের রাজত্ব। প্রতিদিনের মতো আজকেও সে চুরি করার জন্য রওনা হলো। না, আজ একটু তাড়াতাড়ি যাই, ফিরে এসে বেশ জমিয়ে ভোজন করতে হবে। এই বলে সে আরো তাড়াতাড়ি হাঁটতে থাকলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ কে যেন পিছন থেকে তার লেজটা টেনে ধরলো। অনেক চেষ্টা করেও কিছুতেই সে সামনে এগোতে পারলো না। আরে, আমার লেজ তো ফাঁদে আটকে গেছে। শিয়াল অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়াবার, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে শিয়াল শরীরের সমস্ত বল প্রয়োগ করে টানতে থাকলো। আমার লেজ তো ছিঁড়ে গেল, এখন আমি কি করব? যদি বন্ধুদের কাছে যাই, তারা আমাকে দেখে ঠাট্টা করবে এবং লেজ কাটা শেয়াল বলবে। অনেক ভেবে সে একটি মতলব আঁটল আর জঙ্গলে ফিরে গেল। পরদিন সকালে সে তার বন্ধুদের একটি সভায় উপস্থিত হবার জন্য আহ্বান জানালো। সভায় দাঁড়িয়ে শেয়াল বলল, আমাদের সুখের দিন শেষ হয়ে গেছে। লোকে আমাদের জন্তু বলে ঘৃণা করে, তার কারণ আমাদের এই লেজ। তাই আমি আমার লেজ কেটে ফেলেছি। তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো, যাতে আমাদের কেউ ঘৃণা করতে না পারে। গাছের নিচে এক বুড়ো শেয়াল এতক্ষণ এইসব কথা শুনছিল। তারপর সে লেজ কাটা শেয়ালকে বলল, বন্ধু, আমি জানি তুমি খুব বুদ্ধিমান। আমরা সবাই হলাম জন্তু, আর আমাদের রাজ্য হলো এই জঙ্গল। জঙ্গলে পশুদের লেজই হলো একমাত্র সৌন্দর্যের প্রতীক। তুমি দুর্ঘটনার কারণে লেজ হারিয়ে আমাদের বোকা বানাতে এসেছো। আমি কিছুতেই হতে দেব না। কাটা লেজ তোমার শরীরের সাথে জুড়ে দাও, না হলে তোমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেব। এ কথা শুনে শিয়াল কিং কর্তব্য বিমূঢ় হয়ে সেখান থেকে চলে গেল। मेरा चैनल को सब्सक्राइब कर दो और दूसरा वीडियो देखो।